দুপুরের খাবারটা দিয়ে আমার শুরু হলো জন্মদিনের দিন। বাসন্তী পোলাও, পাঁঠার মাংস আর ফিশ কাটলেট তৈরি করেছিল আমার শাশুড়ি, আর মা আর বাবা মিলে দূর থেকে পাঠিয়েছিল হচ্ছে আমার জন্য পায়েস। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেলাম গড়িয়াহাটের দিকে একটু শপিং করবার জন্য, টুকিটাকি শপিং, যেহেতু সামনে পুজো এসে গেছে, কিনতে তো হবেই। নতুন জামা পরবো বলে কথা, এটা একটা আলাদাই আনন্দ। বেরিয়ে দেখি উড়ে বাপরে, ভিড় কাকে বলে, মনে হচ্ছে যেন আজকেই যেন দুর্গাপুজো যেন সে শুরুই হয়ে গেছে। চতুর্দিকে আলো ঝলমল করছে, লোকে লোকারণ্য, সুন্দর সুন্দর সব জামা কাপড় চতুর্দিকে ঝুলছে, আর লোকেও বেশ মজা করে দেখছে। তারপরে একটুখানি টুকিটাকি শপিং করে চলে গেলাম অ্যাক্রোপলিস ওজোরাতে। সুভাষ আমাকে ওজোরাতে ডিনার করাতে নিয়ে গেছিলো। দিয়ে ওজোরাতে গিয়ে সুন্দর অ্যাম্বিয়েন্সটা আমরা উপভোগ করছিলাম। সুন্দর, এত সুন্দর নাচ হচ্ছিল, এত লাইটিংস, এত শহরের আলোটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল ওখান থেকে যেন সরতেই ইচ্ছা করছিল না। কিন্তু ওখানকার নিয়ম হচ্ছে ওপেন রুফটপে বাচ্চাদের থাকা অ্যালাউড না, কেননা ওখানে লাউড মিউজিক চলে। আর আমার ছেলে তো লাউড মিউজিকের তো মনে হচ্ছে না কোনো ফার্কই পড়ছে না, ও তো ধিনাক ধিন করে নাচছে। তো যাই হোক, ওজোরাতে আমরা টুকিটাকি কিছুটা খেয়ে দিয়ে আমরা চলে গেলাম এশিয়ান ফ্লেয়ার্সে। ওজোরাতে আমরা পুরো ডিনারটা কমপ্লিট করলাম না, কারণ ওখানে প্রচণ্ড লাউড মিউজিক চলছিল, সেটা ঋষির জন্য একদম ভালো না। তাই জন্যে আমরা এমনি স্টার্টার টুকটাক খেয়ে চলে গেলাম নিচে গিয়ে দেখি, ও মা কি সুন্দর, এখনই মা দুর্গার দর্শন হয়ে গেল। আর ঋষি বাবাটা দেখে তো মা দুর্গার থেকে চোখ সরাতেই পারছে না। আমরা ঋষি করে ডাক দিচ্ছি ছবি তুলবো বলে, কিন্তু ও মা দুর্গার দিকে হাঁ করে তাকিয়ে দেখছে। বলতে মানে না বললেই নয়, এটা তো প্রথম দুর্গা পুজো, সেই জন্যে তো মা দুর্গাকে ও হাঁ করে দেখছে। দেখার পর আমরা চলে গেলাম হচ্ছে এশিয়ার কিচেনেতে। ওখানেও সুন্দর অ্যাম্বিয়েন্স, প্লাস ওখানকার খাওয়া দাওয়া প্রচণ্ড ভালো। আমি আর আমার পতিদেব প্রচণ্ড খাদ্যরসিক, তাই জন্যে আমরা রাখি রেস্টুরেন্টের খোঁজটা ঠিক রাখি আমরা। যাই হোক, আমরা বেরিয়ে গেলাম রেস্টুরেন্ট দিয়ে, ওপরে উঠে গেছি হচ্ছে এশিয়ার কিচেনে গিয়ে সুন্দর করে আমরা একটা সিট জোগাড় করলাম, যেহেতু তখনও ভিড় ছিল সেদিনকে, উইকেন্ড বলে কথা ছিল। তো যাই হোক, আমরা গিয়ে সুন্দর সুন্দর খাবার অর্ডার করলাম। তারপরে মনে পড়লো এই ছবি তুলতে ভুলে গেছি ঠিকই, কিন্তু মন ভরে খেয়েছি, পেট তো ভরেইছে, মনটাও ভরেছে। যাই হোক, আজকের ভিডিওতে আরও দেখতে থাকুন, বেশি কথা আর আমি এগোচ্ছি না, দেখতে থাকুন ঋষি এরপর কি করছিল। দেখলে আপনাদের মানে হেসে পেট ফেটে যাবে যে ওর কাণ্ড কারখানা রেস্টুরেন্টে গিয়ে কি হয়। যাই হোক, আশা করছি আপনাদের আমার ব্লগটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর একটাই কথা, ভালো যদি সত্যিই লাগে সবার সাথে শেয়ার করবেন, যাতে আমাদের এই ছোট্ট পরিবারটা আস্তে আস্তে বড় হয়। টিল দেন, টাটা, দেখতে থাকুন।